নেশাগ্রস্ত যুবকের হাতে আক্রান্ত ব্যারাকপুরের পুরমাতা নেশার টাকা চেয়ে বাবা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে যান পুরমাতা। টিটাগড় থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকায় শঙ্কর সরকার এবং বন্দনা সরকারকে প্রতিদিনই নেশা করার টাকার দাবিতে মারধর করেন তার ছেলে শুভঙ্কর সরকার। রবিবার রাতেও ঠিক একই ঘটনা ঘটে এবং তারপরেই তার পরিবারের তরফ থেকে স্থানীয় যিনি পৌরমাতা জ্যোতি চক্রবর্তীকে ডাকতে আসেন তার পরিবারের সদস্যরা। তারপরেই যখন জ্যোতি চক্রবর্তী তাদের বাড়িতে যান এবং সেই নেশাগ্রস্ত যুবকের সঙ্গে কথা বলতে যান, সেই সময়টি নেশাগ্রস্ত যুবক চড়াও হন জ্যোতি চক্রবর্তীর উপরে। তাকে ভারী একটি বস্তু দিয়ে মাথায় মারা হয় এবং সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জ্যোতি চক্রবর্তী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে জ্যোতি চক্রবর্তীর তরফ থেকে এবং যে নেশাগ্রস্ত যুবক তার পরিবারের তরফ থেকে, দুই তরফ থেকে কিন্তু টিটাগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে একাধিকবার মারধরের ঘটনা ঘটেছে পরিবারকে, এমনই কিন্তু জানিয়েছেন পরিবারের সদস্যরা। টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আক্রান্ত জ্যোতি চক্রবর্তী তিনি জানিয়েছেন যে এলাকায় বেশ কিছু নেশাগ্রস্ত এরকম মানুষ রয়েছেন, তাদের সাথে আমি তাদেরকে অনেক জায়গায় অনেক মানুষকে ঠিক করা হয়েছে। কিন্তু এই যে যুবক অর্থাৎ শুভঙ্কর সরকার বারে বারে কিন্তু তার পরিবারের উপর অত্যাচার করে। গতকালের একই ঘটনার পরে যখন জ্যোতি চক্রবর্তী যান, তার উপর ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় এবং তাকে রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়া থাকে। তো ঘটনার পর থেকে পলাতক হয়েছে শুভঙ্কর সরকার। টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ শুভজিৎ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।